হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো ভিডিও শুরুতে দেখতেই পেলে যে প্রিয়গোপাল বিষয়ের ভিডিও দেখাচ্ছিলাম। আসলে আমাদের কাঁথিতে এই 15ই আগস্ট হচ্ছে প্রিয়গোপাল বিষয়ের উদ্বোধন হয়েছে। আগে ছিল না এখানটায়, তো অনেক দিন থেকেই ভাবছি যাওয়ার হয়ে উঠছে না। তো হঠাৎ করে মামার মেয়ে আমার বাড়িতে এসছে, মানে আমার বোন বাড়িতে এসছে। তো মা বললো চল তিনজন মিলে ঘুরে আসি, কি কালেকশান এসছে, কি শাড়ি জামা কি আছে একটু দেখে আসি। আর সত্যি কথা বলতে আমি কলকাতার প্রিয়গোপাল বিষয়তে কোনো দিনই যাইনি। তো কাঁথিতে যেহেতু এসছে মনের তো ইচ্ছা যাব, তো সেই জন্যই বেরিয়ে পড়েছি যাব বলে। তিনজন মিলে বেরিয়েছি। আর একটু একটু করে পুজোর জন্য কেনাকাটাও শুরু করতে হবে, তার জন্য দেখে আসি, দেখে আসি, এই জন্যই বেরিয়েছি যে কেমন কি কালেকশান আছে, দিলে পরে যাওয়া যাবে আবার। তো বলতে বলতে টোটো ধরে চলে এসেছি। এটা হয়েছে আমাদের ওই মেছেদা বাইপাসের দিকে। তো কাঁথিতে যারা আছো নিশ্চয়ই জানো ওই দিকটাই হয়েছে, নতুনই হয়েছে শোরুমটা। তো প্রথমে এসে শাড়ি দেখছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তারপরে এইখানে চুড়িদার পিসের কালেকশানগুলো খুব সুন্দর ছিল, তো দেখছিলাম। আর তোমরা তো বরাবরই দেখেছো আমাকে একটু বেশি চুড়িদার কুর্তি এগুলোই পরি। আর আমি কি বলতো, বছরে অন্তত 3-4টা পিস কাটিয়ে নিয়ে দিলে আমার সারা বছর মোটামুটি হয়ে যায়। আর এমনি নর্মাল কুর্তি টুর্তি যেগুলো কিনি পিস মোটামুটি আমি বছরে 3-4টা কাটাই। আমি যেটা পরে আছি এটাও কিন্তু নতুন একটা, মানে আগের বছর কিনেছিলাম, এই বছর কাটিয়ে পরছি আর কি। তো সেরকমই পিস দেখছিলাম, পছন্দ হয় কিনা। দিয়ে একটা পিঙ্ক কালারের যেটা দেখালাম ওটা পছন্দ হয়েছিল, ওটা আমি একটা, বোন একটা নিয়েছি শুধু, মানে ও আমারটা ছোট বুটি আর ওটা হচ্ছে বড় আর কি। আর এই যে হলুদ শাড়িটা তোমাদের দেখালাম, ওই শাড়িটা খুব পছন্দ হয়েছে, মা নিবে বলছিল। তো মানে দামটা একটু বেশি বলছিল, ওই জন্য আর নেওয়া হয়নি। ইচ্ছা আছে পরের দিকে যদি যাই তাহলে নিব। সেখান থেকে বেরিয়ে আবার আমরা এখন এসেছি এম বাজারে। তো যেহেতু বোন এসছে, ওকে একটু সব জায়গায় ঘুরিয়ে নিয়ে যাব, ও একটু টুকটাক কেনাকাটা করবে। তো এখানে কিছু 3 পিসের সেটগুলো হয় না, ওইগুলো দেখছিলাম। আর খুব একটা পছন্দ হয়নি সত্যি কথা বলতে এম বাজারে আমাদের। তো সেখান থেকে বেরিয়ে আবার স্টাইল বাজারে, এই যে এইসব কালেকশান ছিল এগুলো তো নর্মালি হয়, এগুলো মানে পুজোতে পরার মতো নয় আর কি। তো সেখান থেকে বেরিয়ে আবার আমরা বেরিয়েছি হচ্ছে টোটো ধরে যাব হচ্ছে স্টাইল বাজারের উদ্দেশ্যে। তো স্টাইল বাজার তোমার বাড়ির কাছেই, তোমরা জানো। তো সেখানেই লাস্টে দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়, বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে ঘুরতে ঘুরতে। সেদিন তো আমাদের অবস্থাই খারাপ হয়ে গেছিলো, সেই বিকালে বেরিয়েছিলাম, সন্ধ্যা করে একদম ঘরে ঢুকেছি। তো এই যে চলে এসেছি স্টাইল বাজারের ভিতরে। আর সত্যি বলতে স্টাইল বাজারে এলে না মানে পছন্দ হয়ে যায় কেন জানি না। এখানে একটা খুব সুন্দর শাড়ি ছিল, ডেমো দেখানো ছিল। তো সেখান থেকে বেরিয়ে এই যে চুড়িদার পিস, আসলে কি বলতো বোনের বিয়ে হয়ে গেছে, তো একটু নতুন নতুন চুড়িদার পিস কাটাবে, এর জন্যই চুড়িদার পিস দেখছিল আর কি। তো আমিও দেখছিলাম, এই যে এই পিঙ্কটা দেখছো এটা আমি নিয়েছি প্রিয়গোপাল বিষয় থেকে। এটা হচ্ছে আমার, এটা বড় মানে প্রিন্টের, আর বোন নিয়েছে পুরো সেম কালার, তার একটু ছোট প্রিন্টের, যেটা ভিডিওতে দেখিয়েছি আগে, দেখবে তোমরা। তারপর এইটা নিয়েছে হচ্ছে স্টাইল বাজার থেকে, এরকম সেমই বোন নিয়েছে আর একটা অন্য কালার, তারটা আর ভিডিও করা হয়নি। আর এটাও নিয়েছি স্টাইল বাজার থেকে। তো তিনটার মধ্যে তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার সত্যি কথা বলতে এই যে অরেঞ্জটা আর ওই হলুদটা একটু বেশি পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা এটাও জানাবে আমাকে।